নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভারতের স্বাধীনতা দিবসের দিন আগস্ট মাসের 15 তারিখ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বন্ধুকে আমাদের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি আসছে, অবশেষে জানালেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে হবে চলুন দেখে নেওয়া যাক। অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। 2 থেকে 3 দিন বেশ কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, পরিষ্কার করে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। কোন কোন দিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, বৃষ্টির মূল কারণ রয়েছে ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া রয়েছে মৌসুমী অক্ষরেখা, যেটা প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এত সব কিছুর জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে আজ থেকে বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা, ভারী বৃষ্টির কথা রয়েছে আজকে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, মেদিনীপুরের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে হাওড়া জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। আজকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন 24 পরগনা এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণ আজকে বাড়বে। বিশেষ করে রয়েছে গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এছাড়া হলদিয়া, কন্টাই, এই সমস্ত জায়গার দিকে, জয়নগর, সমস্ত জায়গার দিকেই কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, হুগলি জেলা, কলকাতা জেলা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হবে। ব্যাপক বৃষ্টি কিন্তু আজকেই নয়। এছাড়া রয়েছে অন্যান্য জেলা এখনও, যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এছাড়া রয়েছে যেমন অন্যান্য পার্শ্ববর্তী জায়গা বীরভূম, এখানে কিন্তু ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আজকে নেই। বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তাহলে আজকের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম, প্রধানত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে 24 পরগনা এবং মেদিনীপুর জেলার দিকে। বাকি জেলার প্রত্যেক জায়গাতে বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে আজকে, যেমন রয়েছে ঝাড়খণ্ডের বিশেষ করে ধানবাদ, জামশেদপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 15 তারিখের পর আগস্ট মাসের 16 তারিখে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস। তারা যেটা বলছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 তারিখে এবং 17 তারিখে। এই দুটো দিন বেশ কিছু কিছু জায়গাতে হতে পারে ভারী বৃষ্টি। যে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 16 তারিখে, উত্তর 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে। এই দুটো জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস। তাই ভারী থেকে বিশেষ করে অতি ভারী বৃষ্টি দুটো জেলাতেই সীমাবদ্ধ থাকতে পারে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী কোনো কোনো জায়গাতে। তবে উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। অন্যদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি বাড়বে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 16 তারিখ অর্থাৎ শুক্রবার। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রামের দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে, বাঁকুড়া জেলার দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, বীরভূম জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা 16 তারিখের আপডেট। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 16 তারিখে। এবার দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে 16 তারিখেই শুক্রবার, তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু বাড়বে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এর থেকে যেটা বড় কথা সব থেকে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে বিকাল থেকে রাতের মধ্যে যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলো, পূর্ব বর্ধমান, এখানে মাঝারি থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার আগস্ট মাসের 16 তারিখে। তাই 16 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটাই বাড়বে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা থাকছে। 16 তারিখের পর 17 তারিখে ভারী বৃষ্টির খবর দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। কোন কোন জেলাগুলোতে 17 তারিখে ভারী বৃষ্টি হতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আপডেট আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, বিশেষ করে সেই দক্ষিণ 24 পরগনার দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন। ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা গোসা বা কুমিরমারির দিকেও ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি। সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তর 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে।
এর সঙ্গে 17 তারিখে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে, বাঁকুড়া জেলার দিকে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস। 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস 17 তারিখের দিকে। সুতরাং 17 তারিখে অনেক জেলাতে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি জেলার দিকে অতি ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস 17 তারিখ শনিবারের দিকে। তাই শুক্রবার শনিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের দিকেও ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও ঘূর্ণাবর্ত থেকে সিস্টেম যেটা দেখাচ্ছে, একটি লো প্রেসার এরিয়া হালকাভাবে তৈরি হতে পারে, দেখুন দেখতে পাচ্ছেন, এবং সিস্টেমটি প্রধানত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এইভাবে সরতে পারে, যার ফলে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে 17 তারিখ এবং 18 তারিখে। তাই 17 তারিখে বুঝতেই পারলেন, হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার কোনো জায়গাতে। এছাড়া বাঁকুড়া জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বীরভূম জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটা সিস্টেম দেখা যাচ্ছে। অর্থাৎ 17 তারিখে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 18 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা, তাতে 18 তারিখে বলা হয়েছে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে, মূলত আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখ পর্যন্ত আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক কথায় 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি আসছে। কারণ ঘূর্ণাবর্ত রয়েছে এখন, কিন্তু ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এইভাবে এগোতে পারে উত্তর পশ্চিম দিকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, উত্তরবঙ্গে আজকে বলা হয়েছে 15 আগস্ট আজকে, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বলা হয়েছে দার্জিলিংয়ে মাঝারি বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে এমনটা আপডেট রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। এছাড়া যে আপডেট রয়েছে মূলত, যেমন রয়েছে শুক্রবার 16 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, 16 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, যেমন হালকা থেকে মাঝারি। তবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি। 17, 18 তারিখে বৃষ্টি অনেকটা কমবে, তবে হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে, এমনটা জানানো হয়েছে। তাই উত্তরবঙ্গে আজকে একটু বৃষ্টি বাড়তে পারে 15 তারিখ এবং 16 তারিখের দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে আসাম, মেঘালয়, এখানে বলা হয়েছে যে সেরকম সতর্কবার্তা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। তবে ত্রিপুরা এবং মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় থাকছে, মূলত মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। আজকে 15 তারিখ, 16 তারিখ এইরকমভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলার দিকে কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে 16 এবং 17 তারিখে। 18 তারিখে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আর অন্যদিকে যে আপডেট পাচ্ছি আমরা, 17 তারিখের দিকে কিন্তু ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি চলতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে 17 তারিখের দিকে। এই পর্যন্ত দেখা যাচ্ছে অনলাইন বিভিন্ন মডেল থেকে। 18 তারিখে দেখে নেবো। 18 তারিখে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 17, 18 এই দুদিনই মডেল দেখাচ্ছে, কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সারা ত্রিপুরা জুড়ে। মিজোরাম জুড়েও ভারী বৃষ্টি হবে, কিন্তু আসাম, মেঘালয় হালকা মাঝারি বৃষ্টি হবে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস এখনো পর্যন্ত জানতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। সবশেষে আপনাদের জানাবো, আজকে ভারতের স্বাধীনতা দিবস, আগস্ট মাসের 15 তারিখ। প্রত্যেক বন্ধুকে আমাদের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।